গ্রামের রাস্তা দেখো কতটা সুন্দর। রাস্তার দুই পাশে কিন্তু ফসল, আর তোমরা যে পানির ধারা বয়ে চলছে দেখতে পাচ্ছ, এই পানির ধারাটা কিন্তু আগে ছিল না। এটা হয়েছে যখন এই রাস্তাটা নির্মাণ করা হয়, ঠিক সেই মুহূর্তে এটা করা হয়েছে। এই রাস্তায় মাটি দেওয়ার জন্য রাস্তার দুপাশে এরকম খাল খনন করা হয়েছে, আর এটা কিন্তু সরকার করেছে। এর জন্য সরকার কোনো টাকা পয়সা জনগণ থেকে দেয় নাই। আর এই দেখো দুটো মহিষ, এটা কিন্তু আমার গায়ের দিকে ছুটে আসছে। দেখেছো কি ভয়ঙ্কর ওটা? মহিষটা কিন্তু অনেক ভয়ঙ্কর। সে আমার দিকে এগিয়ে আসছিল তার শরীর দিয়ে আমাকে আঘাত করার জন্য। তো এই যে দেখো এদিকে ধানগুলো, এগুলো পাকা হয়ে গেছে, অনেক সুন্দর। আর কিছুদিন গেলে এই ধানগুলো কাটা যাবে। সামনের রাস্তা আসলে তেমন একটা ভালো নয়। তোমরা দেখো যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা, মানে এক কথায় কবির ভাষায় কবি বলেছে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মতো আর কোনো সৌন্দর্য মনে হয় কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার কাছে আমার গ্রামটা অনেক সুন্দর লাগে। এই যে দেখো এই এই পাশ দিয়ে ধানগুলো পেকে পেকে যাচ্ছে, এইগুলা অনেক আগে বড় হয়ে গেছে। আর এই পাশের ধানগুলো এখনো ছোপই বের হয় নাই, দু একটা ছোপ দেখা যাচ্ছে। আর তোমরা যেদিকে তাকাবে সেদিকে শুধু ফসলই দেখতে পাবে, সামনে পেছনে ডানে বামে যেদিকে তাকাও সেদিকে শুধু ফসল আর ফসল। এক কথায় যারা শহরে বাস করে তারা গ্রামে যখন ঘুরতে আসে তখন প্রথম পর্যায়ে তারা এই ফসলের ক্ষেত দেখে মনে করে যে বাংলাদেশের সকল ফসলই এই জায়গায় উৎপাদন করা হয়। তো তোমরা দেখো কতটা সুন্দর ফসলের ক্ষেত, যেদিকে তাকাবে শুধু ফসলের ক্ষেতই দেখতে পাবে। ওইখানে রাস্তায় কয়েকজন লোক বসে আছে, তারা ঘুরতে আসছে অনেক দূর থেকে। তাদের বাড়ি এই গ্রামে নয়, তারা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে দেখতে এসেছে। আসলে বিকালবেলায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায়। বিকালবেলাতে সূর্যের তাপ যখন কমে যায়, ঠিক তখন মানুষেরা এখানে ঘুরতে আসে। রোদ থাকা অবস্থায় এখানে শুধুমাত্র কৃষকেরাই কাজ করে। মানুষেরা রোদের সময় এই জায়গাতে ঘুরতে আসতে পারে না, কারণ খুবই ভয়ঙ্কর রোদ। তো তোমরা দেখো যে এদিকে আবসা আবসা হয়ে আসছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।